হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো আপনার বাইকের ইঞ্জিন অয়েল কম হয়ে যাচ্ছে কিনা, কিভাবে বুঝবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কম হয়ে যাচ্ছে কিনা, এবং ইঞ্জিন অয়েল কম হয়ে গেলে আপনার বাইকের ইঞ্জিনের কী ধরনের ক্ষতি হতে পারে, এবং আপনি কখন ইঞ্জিন অয়েলটা রিলিজ দিবেন, অর্থাৎ কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন, এবং কিভাবে সঠিক নিয়মে ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করতে হয়, চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমাকে সর্বপ্রথম কী করতে হবে, আমার ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিয়ে নিতে হবে। তো আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নিচ্ছি। আপনারা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবেন এবং ড্রেন দেবেন এমন পাত্রে ফেলাবেন যে পাত্র থেকে যেন বাইরে না পড়ে, এটা একটু বিশেষ করে খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, যখন আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই, আপনারা যখন গ্যারেজে নিয়ে ইঞ্জিন অয়েলটা রিলিজ করে দেন, তখন দেখা যায় যে ইঞ্জিন অয়েলটা এইভাবে ড্রেন দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি গাড়িটাকে কাট করে, অর্থাৎ ইঞ্জিনের তলায় কিছু অয়েল থেকে যায়। তো এই অয়েলটা কাট করতে হয়, কাট করে অয়েলটাকে ফেলে দিতে হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ইঞ্জিন অয়েলটা নিজে ড্রেন দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে। তো নিজে ড্রেন দিলে কী হবে, আপনি নিজে ভালোভাবে ড্রেন দিতে পারবেন। এবং যাদের ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে, অবশ্যই প্রতিবার চেঞ্জ না করতে পারলেও একটার পর একটা, অর্থাৎ একটা ড্রপ দিয়ে আরেকটা চেঞ্জ করবেন। তো ভিউয়ার দেখুন যে আমি যখন কাজ করছি তখন কিন্তু ইঞ্জিন অয়েলটারও বেশি পড়তেছে। তো আপনারা এমনভাবে করে নেবেন, ফিল্টারটা চেঞ্জ করে নেবেন প্রতিবার না পারলেও। আর যাদের ইঞ্জিন অয়েল ফিল্টার নাই, যাদের ইঞ্জিনে, অর্থাৎ ইঞ্জিন অয়েল ফিল্টার নাই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে একটা স্টোনার থাকে, অর্থাৎ একটা ছাঁকনি থাকে রোটারের মুখে। তো আপনারা ছাঁকনিটাকে চেঞ্জ করে নিতে পারেন। ছাঁকনিটার মূল্য খুব বেশি না, আপনার 20 থেকে 30 টাকা নেবে। আপনারা এটা চেঞ্জ করে নেবেন অথবা ক্লিন করে নেবেন। তাহলে দেখা যায় যে আপনার ইঞ্জিনের হেড গরম হবে কম, অর্থাৎ ইঞ্জিনের হেডে ইঞ্জিন অয়েল উঠবে। আপনার যে পাম্প থাকে, পাম্পের মুখে ছাঁকনিটা থেকে থাকে। তো ভিউয়ার্স, এখানে একটা প্রশ্ন থাকে যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আমরা ব্যবহার করব। তো ইঞ্জিন অয়েল কোন গ্রেড, কোন সময় এবং কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, এ সম্পর্কে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওটা লিঙ্কটা দেখে নেবেন। তো অনেকক্ষণ দেখা যায় যে ইঞ্জিন অয়েল, আপনি 1 লিটার ইঞ্জিন অয়েল ভরলেন, তো দেখা যায় যে 1 লিটারের বেশি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ইঞ্জিন অয়েল বেশি হয় এবং অনেকক্ষণ কম হয়ে যায়। তো ভিউয়ার্স, ইঞ্জিন অয়েল বেশি হলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ইঞ্জিন অয়েল যে সময় আপনার ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হওয়ার পরে ইঞ্জিন অয়েল স্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তো ইঞ্জিন অয়েল যখন কম হয়ে যাবে তখন কি করবেন, ইঞ্জিন অয়েল যখন কম হয়ে যাবে তখন আপনি যদি দেখা যায় যে আপনি 1 লিটার ইঞ্জিন অয়েল ভরলেন, আপনি যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিচ্ছেন তখন ইঞ্জিন অয়েলটা চলে আসতেছে আপনার 700 গ্রাম বা 600 গ্রাম। তো সেক্ষেত্রে আপনার ইঞ্জিন সমস্যা হতে পারে, কারণ আপনার ইঞ্জিন অয়েলটা কম্বাশন চেম্বারে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যে অয়েল রিং থাকে, পিস্টনের যে অয়েল রিং থাকে, অয়েল রিংটা ক্ষয়ে যাওয়ার কারণে বা কেটে যাওয়ার কারণে আপনার কম্বাশন চেম্বারে, অর্থাৎ হেডে ইঞ্জিন অয়েল উঠে যায়, যে কারণে এটা বার্নিং হয়ে বাইরে হয়ে যায়। সেক্ষেত্রে কী করবেন, দেখা যায় যদি আপনার 100 গ্রাম বা 150 গ্রাম বা 200 গ্রাম কম হয়, সেক্ষেত্রে আপনারা ইঞ্জিন অয়েলটা দেখা যাচ্ছে 200 কিলোমিটার বা 500 কিলোমিটার চলার পরে আপনারা 100 গ্রাম বা 200 গ্রাম ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। তাহলে সমস্যাটা সমাধান হয়। তো ভিউয়ার্স, অনেকের ধারণা থাকে যে ইঞ্জিন অয়েল খাইলেই, মানে কম হইলেই ইঞ্জিনে কাজ করানো লাগে। তো দেখা যায় ইঞ্জিন অয়েল যখন কম, অর্থাৎ 100 গ্রাম থেকে 150 গ্রাম বা 200 গ্রাম ইঞ্জিন অয়েল পড়তেছে আপনার 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার, সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনে কাজ না করালেও চলবে, আপাতত চলবে, কিন্তু ইঞ্জিনে কাজ করানোটাই ভালো, কারণ সব দিক থেকে ফ্রেশ থাকাটাই ভালো। তো যারা এমনটা হয় বা যাদের ইঞ্জিন অনেক নর্মাল পজিশনে চলে আসছে, তারা আউট ইঞ্জিন অয়েল ঢুকাতে পারবেন। দেখুন যে এখনও কাজ করছে, এখনও
ইঞ্জিন অয়েল পড়ছে। তো ভিউয়ার্স আমার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষ, এবার আমি এই নাটটাকে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা নাটটাকে লাগিয়ে নেবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে ইঞ্জিন বডির যে নাটগুলো থাকে নাটগুলোকে একটু হিসাব করে টাইট দেওয়া, অর্থাৎ আপনি যখন টাইট দিবেন হাতের বল হাতে রেখে দিবেন যেন কোনো রকম স্লিপ না হয় এবং পেস যেন না কেটে যায়, এই বিষয়টা একটু খেয়াল করে রাখবেন। তো আমার টাইট দেওয়া শেষ। তো ভিউয়ার্স অনেকে রিকমেন্ড করে থাকে বা আমার একজনকে প্রশ্ন করছিল যে আপনার ডায়াং ডানার 80 অর্থাৎ 80 সিসি যে বা 50 সিসি যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনে কী পরিমাণ ইঞ্জিন অয়েল দিতে হবে। তো অনেকে বলে থাকেন 600 ml কোম্পানি যেটা করে রাখছে, মার্কেটে যেটা করে রাখছে 600 ml অনেকে দিয়ে থাকেন। তো আসলে আমাদের প্রতিটা বাইকের ইউজার ম্যানুয়ালে লেখা আছে যে কী পরিমাণ ইঞ্জিন অয়েল আপনাকে দিতে হবে। তো কোম্পানি যেটা রিকমেন্ড করছে যে পরিমাণ ইঞ্জিন অয়েল দিতে হবে আপনারাও সেই পরিমাণে ইঞ্জিন অয়েল দিবেন। তো সবথেকে ভালো হয় যে এখানে ইঞ্জিনে আপনার 700 ml অর্থাৎ এখানে 600 ml আছে এবং এক্সট্রা আমি একটা 100 গ্রাম বেশি দিব। আর ইঞ্জিন অয়েল কোনটা নকল এবং কোনটা আসল এ সম্পর্কে আমি একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে কীভাবে আপনারা চিনবেন আসল নকল ইঞ্জিন অয়েল। আপনারা সে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে একটা ইঞ্জিন অয়েল আসল নকল চিনতে পারবেন। তো ভিউয়ার্স আমি ইঞ্জিন অয়েলটা ইন করতেছি, এটা আমি ব্যবহার করছি গাল্প। যেহেতু এটাই মাত্র 600 ml পাওয়া যায় তো আমি এটা 600 ml নিয়ে নিলাম এবং এক্সট্রা আমি 100 গ্রাম এক্সট্রা ঢুকাবো। তো ভিউয়ার্স আমি আনুমানিক আমি 100 গ্রাম ইঞ্জিন অয়েলকে দিয়ে দেবো, অর্থাৎ 600 গ্রাম দিচ্ছি আমি 700 গ্রাম দিব। তো আমি আনুমানিক 100 গ্রাম ইঞ্জিন অয়েল এটাকে দিয়ে দিলাম। তো ইঞ্জিন অয়েল যদি বেশি দেন সেক্ষেত্রে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে কিনা। তো ভিউয়ার্স আমি বলবো ইঞ্জিন অয়েল বেশি দিলে আউটলেট পাইপ আছে, অক্সিজেন পাইপ দিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা বাইর হয়ে যাবে। আর ইঞ্জিন অয়েল বেশি দিলে কোনো ক্ষতি হবে কি না হবে সম্পর্কে ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ইঞ্জিন অয়েল বেশি দিলে কোনো সমস্যা নাই, তবে কম দিলে সমস্যা। আপনারা চেষ্টা করবেন যেন কম না হয়, বেশি হয় হোক কিন্তু কম কোনোভাবে যেন কম না হয়। তো ভিউয়ার্স আমি যেটা বলছিলাম যে আমার ইঞ্জিন অয়েলটা কম হয়েছে কিনা, অর্থাৎ আমি 700 গ্রাম দিয়েছিলাম, তো আমি এটাকে পটে ভরে দেখব যে আমার 700 গ্রাম ইঞ্জিন অয়েল আছে কিনা বা ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে কম হচ্ছে কিনা, সেটার জন্য আমি ইন করতেছি যে আমার ইঞ্জিন অয়েলটা কম হয়েছে কিনা। তো ভিউয়ার্স আপনারা দেখছেন কিন্তু এখানে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল কম নাই, অর্থাৎ আমি যে 700 গ্রাম ইঞ্জিন অয়েল দিয়েছিলাম এখন কিন্তু আমি রিলিজ দিয়ে 700 গ্রাম ইঞ্জিন অয়েল পেয়ে গেছি অলরেডি। যেহেতু আমার ইঞ্জিনটা ভালো আছে যে কারণে ইঞ্জিন অয়েল কম হয় নাই, ইঞ্জিন অয়েল সঠিকই আছে। তো ভিউয়ার্স আপনারাও একইভাবে ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন, অর্থাৎ আপনি যখন গ্যারেজ থেকে ড্রেন দেবেন তখন কিন্তু আপনার মনের মতো করে ড্রেন দেবে না, অর্থাৎ কিছু ডাস্ট নষ্ট ইঞ্জিন অয়েলের ভিতরে থেকে যাবে, ইউজিং ইঞ্জিন অয়েলটা থেকে যাবে, যে কারণে নতুন ইঞ্জিন অয়েল ইন করলে ওর সাথে একটা মিক্সড হয়ে যায়। তো ভিউয়ার্স চেষ্টা করবেন যে আপনি বাড়ি ইঞ্জিন অয়েলটা
ড্রেন দেওয়ার জন্য আমি ইঞ্জিন অয়েলটাকে ইন করলাম। এবার আমি কি করব, আমার মিটারকে জিরো করব, অর্থাৎ আপনার মোবিল মিটার মাপার জন্য যে আমি কত কিলোমিটার রাইড করব, এজন্য আমি জিরো করব। দেখুন ভিউয়ার্স, এই যে জিরো করে দিছি। তো জিরো করছি, আর আমার উপরে একটা হিসাব থাকবে, এখানে যেমন চলতেছে যে 19,621.9 উপরে। এটা হলো আমার মেন মিটার, এটা হলো আপনার পুশ করা যায়, যেন আমি পুশ করে দিলাম, পুশ করে আমি জিরো করে দিলাম। এবার আমি এখান থেকে আমি যে ক কিলোমিটার চালাই, অর্থাৎ আমি এই ইঞ্জিন অয়েলটা আমি 1300 কিলোমিটার রান করি, তো আপনারাও চাইলে 1600 রান করতে পারেন। যেহেতু এটা মিনারেল ইঞ্জিন অয়েল, 1600 কিলোমিটারও রান করতে পারেন বা কম কিলোমিটার রান করতে পারেন, আপনাদের অ্যাবিলিটির উপরে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।